আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো। আজকে একটু দেরি হয়ে গেছে। এমন বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল যে আজকে আর স্কুলে যেতে পারবো না। যার জন্য একটু শুয়েছিলাম যে আজকে যেহেতু স্কুলে যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে, তাহলে একটু ধীরে ধীরেই করি, রান্নাটা একটু দেরিতে করব। এদিকে যখনই আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 বাজে, এর মধ্যে দেখছি পুরো আকাশটা একদম রোদে ভরে গেছে। বৃষ্টি থেমে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর আবহাওয়াটা ছিল। ভাবলাম যে আর আজকে দেরি করে কি করব, স্কুলেই যাই। কিন্তু স্কুলে যাব কিছুই তো রান্না করিনি। তো তাড়াহুড়ো করে 5টা রুটি বানিয়েছি। নিবিড় আব্বু 2টা খেলো, নিবিড় তো খায়নি। তাড়াহুড়ো করে সোজা 3টা রুটি এবং আলু ভাজি, একটা ডিম ভাজি করে নিয়ে চলে গেছি, যাতে স্কুলে যেয়ে কোনো রকমে খেতে পারি। দুপুরে এসে একদম রান্না করব। আজকে আর স্কুলের ভিডিও কোনো কিছু দিতে পারলাম না। স্কুলে গেলাম আর স্কুল থেকে এই আসছি। এইটুকুই স্কুলের ভিডিও দিলাম। ওখানে যেয়ে কোনো রকমের ভিডিও করতে পারিনি, কারণ আজকে নিবিড়দের প্রিন্সিপাল স্যারের ওয়াইফ আরও বেশ কিছু অফিসার আসছিল। আরবির মেজর, কর্নেল এনারা আসছিল, যার জন্য আর ওইভাবে ভিডিও করতে পারিনি। অনেক ব্যস্ত সময় পার করেছি স্কুলে। এখন এই তো বাড়ি যাচ্ছি। বাড়ি যেয়ে অনেক কাজ, কারণ পুরো বাড়িতে কোনো কিছুই গুছিয়ে রাখিনি। সব কিছু একদম অগোছালো হয়ে আছে। গত 2 দিন নিবিড়ের আব্বু ছিল। তারপরে এত বৃষ্টি ছিল যে ঘরের এত ভেজা ভেজা কাপড় চোপড় ছিল। তারপরে অনেক নোংরা কাপড় চোপড় ছিল, সেগুলো একদম ভিজে রেখে আসছি। তো এখান থেকে যেয়ে সেগুলো ধুবো, পুরো ঘর পরিষ্কার করব। বাসি থালা বাসন কোনো কিছুই করিনি। বললাম না যে দেরি করে স্কুলে যাব না জন্য একটু দেরি করেছি। আবহাওয়া ভালো হয়েছে জন্য আর তেমন একটা দেরি করিনি। অমনি 4-5টা রুটি নিয়ে চলে আসছি। এইমাত্র আবার যাচ্ছি। তো মাশাআল্লাহ বিকাল না, এখন বাজে 1:30। নিবিড়ের স্কুল ছুটি হয়ে গেছে। এখন 1:40 বাজে। নিবিড়কে নিয়ে সোজা বাস থেকে নেমে এই তো বাসার রাস্তার হাঁটা পথে ধরেছি। এদিকে নিবিড়ের সাথে গল্প করছি। নিবিড় বলছে যে আজকে তো আমাকে বাইরে নিয়ে গেল না। বললাম যে তোমার কপালটাই খারাপ, তোমার আব্বুরও কপাল খারাপ, আমার নিজেরও কপাল খারাপ। কারণ আজকে এই 3-4 দিন এত বৃষ্টি হয়েছে যে কোথাও যেতে পারিনি। আর এই তো বাড়ি যাওয়ার পথে তো বাড়ির পাশেই, আমাদের বাসার পাশে এক ভাই, তার অটো আছে। তো আমাদেরকে দেখে বলল যে ভাবি উঠে পড়েন। তো তার অটোতে আসে, একটু তাড়াতাড়ি আসতে পারলাম। এই তো নিবিড় বাসায় উঠছে। আমার তো বহু কাজ। শুধু এই তো নিবিড় যাচ্ছে। নিবিড়কে তো আর ওর দাদু নেই যে সবকিছু একদম খুলে একদম সুন্দর করে ওকে ফ্রেশ করে দিবে। এখন নিবিড়কে একা একাই সব করতে হবে। অবশ্য ভালো হয়েছে, নিবিড় একা একাই অনেক কিছু করা শিখছে। নিবিড়ের দাদু থাকলে তো নিবিড় এত আলসেমি করে যে কিছুই করতে চায় না। তো দেখেন আমার ছেলেটা সুন্দর করে তালা খুললো। আমার ছেলেটা অনেক কিছুই পারে, চেষ্টা করলে অনেক কিছুই পারে, পারবেও। কিন্তু আসলে ও পারবে না করে আসলে ওকে অনেক কিছুই করতে দেওয়া হয় না, যে ও কি করে ফেলবে। আসলে আমার ছেলে তো অটিজম শিশু। ওকে আসলে বিশেষ শিশুদের বিশেষভাবেই সব কিছু ট্রেনিং দেওয়া উচিত, যাতে ও নিজে থেকে সব কিছু করতে পারে। ও কারো উপর নির্ভর করে না চলাটাই ভালো। কারণ নিবিড় এখন অনেকটা বড় হয়ে গেছে। নিবিড়কে একা একাই ওর কাজ করাটা শিখতে হবে। বাথরুম সারা, গোসল করা, খাবার খাওয়া, এমনকি রান্না পর্যন্ত করতে হবে ওকে। এরকমভাবেই ওকে তৈরি করতে হবে। আমার মনে হয় সবার বাবা মা, যাদের আমার মতো অটিজম সন্তান যাদের ঘরে আছে, তারা এরকম করেই ওদেরকে আসলে ট্রেনিং দেওয়া উচিত। মানে সব কিছু শেখানো উচিত, যে কিভাবে রান্না করতে হয়, কিভাবে কাপড় কাচতে হয়, কিভাবে পোশাক পরতে হয়। নিবিড় তো এগুলো কোনো কিছুই পারতো না। এখনও যে খুব একটা ভালো পারে তাও না। আচ্ছা ঠিক আছে, সকালবেলা সব কিছু খাইয়ে মানে সব কিছু অগোছ করে রেখে গিয়েছিলাম, কোনো কিছু একদম গোছানো ছিল না। আজকে নিবড়ের আব্বু চলে গেল। তারপর আজকে যে পরিমাণ সকাল থেকে ফজরের নামাজ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল, মনে করেছিলাম যে আজকে আরও স্কুলে যাওয়া হবে না। তো দেরিতে টুটি করে প্রায় 7:30 বাজে তখন উঠেছি। তারপরে দেখলাম পুরো আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি নাই, হালকা রোদও উঠেছে।
তো তাড়াহুড়ো করে কোনো রকমে রাত্রে একটু সবজি রান্না ছিল আর 5-6টা রুটি করেছি। নিবিড় আব্বু 2টো খেয়েছে, নিবিড়কে একটা খেয়েছি, খাইয়ে দিয়েছে। আর 3টা রুটি নিয়ে সোজা চলে গেছিলাম স্কুলে। তো কিছুই করে যাইনি। তো আসার পরে দেখছি পুরো ঘর টর একদম অগোছ হয়ে আছে। আর রান্নাঘরটাও তো সব কিছু একদম ওইভাবে ধরাই আছে। রান্নাঘর একটু পরিষ্কার করছি, কিছু বাসি থালা বাসন আছে সেগুলোও ধুয়ে নিচ্ছি। এখন বালতিতে অনেকগুলো কাপড় চোপড় ভিজেছে, তো সেগুলোও একটু ধোবো। আব্বু তুমি যাও, তুমি যে একটু ওই ওই রান্না ওই ঘরে যাও, বারান্দায় দেখো তো সব জল আসছে নাকি। রান্নাঘরে আসলেই আমার ছেলে আমার কাছে আসবে। আর রান্নাঘরে আসলে মনে করেন যে কাজ আমি 5 মিনিট করবো, 10 মিনিটে লাগিয়ে দেবে। স্কুল থেকে এসে আবার সে পড়তে বসছে, লিখতে বসছে, স্কুলে কী কী লেখা দিচ্ছে সেটাই লিখছে। তো অনেক কাজ, মানে আসার পরে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো এক বালতি ভিজে রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো আসার পরে এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। থালা বাসনগুলো ধুয়ে বালতির কাপড় ভেজা আছে সেগুলো ধুবো, ধুয়ে ছাদে নিয়ে যাব। আসার পরে আবার রান্না করব। তো রান্নাবান্না তো কিছুই করিনি। তো সকালে রুটি নিয়ে গেছিলাম, তো দুপুরে 4টা ভাত আছে ফ্রিজে, তো সেগুলোই নিবিড়কে একটু গরম করে দেবো, নিজে খাবো। বিকালের দিকে একদম রান্না করব। আর এর মধ্যে তো আজকে সব কাজ করছে। আর নিবিড়ের আব্বু আসছিল যে একটু নিবিড়কে নিয়ে ঘুরবে। এত বৃষ্টিতে আটকে ছিল যে নিবিড়কে নিয়ে কোথাও যেতে পারিনি। যখনই আমরা যাওয়ার প্রস্তুতি, বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। তো এই সপ্তাহে তো আর নিবিড়কে নিয়ে কোথাও যাওয়া হলো না। এখন সামনের সপ্তাহে নিবিড়কে নিয়ে একটু ঘুরতে যাব না। আমার ছেলেটা আমার সাথে কাজ করছে, ওর দাদু নেই, ওর আব্বু চলে গেছে, আমার সাথে ঘর গুছাচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে। আবার আমার কাছে এসে দেখেন দাঁড়িয়ে আছে যে আম্মুর সাথে একটু কাজ করব, তাই না? আমার ছেলেটা বড় হয়ে গেছে না, এখন সব কাজে আমাকে হেল্প করে না, তাই না? পারে, পারুক আর না পারুক, আমার ছেলে কিন্তু চেষ্টা করে আমার সাথে কাজ করার। কিন্তু ওর দাদু থাকলে কিছুই করতে চায় না, সব কিছুই ওর দাদুকে নিয়ে কাজ, মানে সব কিছু দাদুকে দিয়েই করাবে। আর আমি থাকায় তো প্যান্ট শার্টটাও নিজে নিজেই পরেছি, স্কুল ড্রেসটা সকালবেলা নিজে নিজেই পরেছে, ওর আব্বু একটু হেল্প করেছে। আর জুতাটা নিবিড় একা একাই পরেছে, মোজাটাও ওর আব্বু করে দিয়েছে না। তো আমার ছেলে আলহামদুলিল্লাহ চেষ্টা করছে। তোর দাদু থাকলে তো কিছুই করে না, একদম আলসামি ধরে যায় নিবিড়ের। তো আমার সাথে কাজ করছে, ভাবছি যে ওর দাদুকে আসতে দেবো না, ওর দাদু আসলে কোনো কাজ শিখবে না। তো রান্নার কাছে একটু হালকা ওকে নিয়ে আসি, তারপরে কিছু থালা বাসন ধোয়া হোক, কাপড় চোপড় ধোয়া হোক, মেলে দাও, এগুলোকে দিয়ে করাচ্ছি। আস্তে আস্তে ইনশাল্লাহ আমার ছেলেটা শিখে যাবে, সবাই দোয়া করবেন। মোটামুটি আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘর পুরো সব ঘর একদম গুছিয়ে নিয়েছি। রান্নাঘরটা সুন্দর করে একটু মুছে নিলাম। এরপরে পুরো ঘরটা, আমার শ্বশুরের রুমটা আর আমার রুমটা সুন্দর করে পরিষ্কার করে ঘরটা মুছে সোজা যাব গোসলখানায়। ভেজা কাপড় চোপড়গুলো সব ধুয়ে গোসল করে সোজা ছাদে চলে যাব। এখন তো প্রায় 4টা বেজে গেছে, আর একটু পরে আসরের আজান দিয়ে দেবে। আজকে আসার পর থেকে অনেক কাজ করছি, এই 2 দিন তো কোনো কিছুই করতে পারিনি। আর নিবিড় তো বুঝেনি, নিবিড়কে অনেক সময় যখন ওর দাদুর কথা মনে পড়ে তখন কেমন জানি করে, কি আর বলবো। ওকে ভোলানোর চেষ্টা করি, অনেক সময় ওর পিছনে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়। আর একটা কাজ করতে বুঝিনি তো, একদিকে যদি আমি কাজ করতে যাই ওদিকে দেখা যায় নিবিড় গ্যাসের চুলাটা অন করছে, ও একা একাই পানি গরম করছে, হয়তো বা চা বানানোর চেষ্টা করছে, মানে একা একাই সব কিছু করবে। ও হাজার কিছু করুক কেমন জানি, মানে এত কাজ, মানে আছে, খেলার জিনিস আছে বা ঘরের অনেক জায়গা আছে, এখানে বস বা পড়তে বস বা ব্যালকনিতে যেয়ে বসে থাক, না ফোন নিয়ে থাক, সেটা না। আমার যদি দেখে যে আমি কোনো কাজে একদম ব্যস্ত হয়ে পড়ছি, আম্মু আর ওই কাজ থেকে উঠতে পারবে না, তখনই যাবে নিবিড় গ্যাসের চুলার কাছে। এই মনের ভিতরে আলাদা একটা ভয় নিয়ে সবসময় থাকতে হয়। এই বুঝি নিবিড় কোনো কিছুতে আগুন লাগিয়ে দিল, কারণ ও তো বুঝে না যে একটাতে আগুন লাগে বা গ্যাসের চুলা ধরাইলে কোনো কিছু ক্ষতি হতে পারে, এই বুদ্ধিটা ওর মাথায় নেই, এই জ্ঞানটা ওর মাথায় নেই। যার জন্য সবসময়ের জন্য সতর্ক থাকতে হয়। তো কাজ করছি, কাজ তারপরে সন্ধ্যার দিকে একদম রান্নাবান্না শেষ করে তারপরে নিবিড়কে একটু পড়তে বসাতে হবে। এই তো ছাদে আসলাম, ছাদে তো রোদ নেই, সন্ধ্যা হয়ে আসবে আর একটু পরেই, আর আমি আসছি ছাদে। যেটুকু এখন পানিটা ঝরে যাবে আর একটু হালকা বাতাসে
অর্ধেকটা শুকিয়ে যাবে, কালকে বাকিটা শুকাইতে দিলেই হবে, কারণ কালকে আর শুকাইতে দিতে পারবো না। ব্যালকনিতেই দিয়ে রাখবো, আর ব্যালকনিতে দিয়ে রাখলে দেখা যায় বৃষ্টি এসে আবার যেরকম ভিজে যায়, কিন্তু কিছু করার নেই, নিবিড়কে নিয়ে তো আমাকে স্কুলে যেতেই হবে। এই তো বিকালের দিকে একটু রেস্ট নিয়ে সোজা চলে আসলাম। এখন বাজে প্রায় 7:30। রান্নাটা একটু করে রেখে দেবো, কারণ সকালবেলা উঠে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। মানে এত তাড়াহুড়ো লাগে, আমার শ্বশুর থাকলে তো একটু মানে রান্না করতে আসা যায়, কারণ ওদিকে নিবিড়কে রেডি করিয়ে দিলে দেখা যায় এদিকে আস্তে আস্তে আমি রান্না করে নিই। যার জন্য আজকে একটু রাত্রেবেলাতেই সব রান্না শেষ করে রেখে দেবো, পরের দিন সকালে শুধু গরম করে নিয়ে যাব। এখন কিছু করার নেই, বাসি খাবার খেতেই হবে, বাসি তো হয়েই যাবে, যদিও এই তরকারিতে আমাকে আর ভাত দিতে হবে না, অলরেডি আমরা খেয়ে নিয়েছি, কারণ সারাদিন আমি কিছু খাইনি, সেই যে সকালে রুটি খেয়েছিলাম, তো এখন খেয়েছি, তো আর রাত্রিবেলাতে কোনো কিছু খেতে হবে না। তো এখন রান্নাটা শেষ করব, শেষ করে তারপর নিবিড়কে নিয়ে পড়তে বসবো, তারপর আবার পরের দিন একই রকমের কাজ। এই তো ছেলের কাছে চলে আসলাম, রান্না বান্না সব শেষ। আমার তো আর চা খাইতে হবে না, কারণ আমি চা খাওয়া একদমই বাদ দিয়ে দিয়েছি। আমার শ্বশুর আর নিবিড়ের আব্বু থাকলে তো ওদেরকে একটু চা দিই। আজকে আবার দেখছি যে নিবিড়ের আব্বু নাই, আমার শ্বশুর তো নাই। নিবিড় দেখছি চার কথা একবারের জন্য বলছে না, আর ওকে চা দিলাম না, কারণ এমনিতেই চা ওর নিষেধ। আজকে আবার দুধ ভিজাইনি, ফ্রিজে এমনি দুধ বোতলে আছে, আজকে ভুলে গিয়েছিলাম। দেখলাম যে নিবিড় যখন চার কথা বলছে না, তাহলে আর কিছু করব না, সোজা আসলাম নিবিড়কে এই যে কিছু প্রশ্ন লিখে দিচ্ছি,
এর মধ্যে দেখব গত রাত্রিতে যে প্রশ্নগুলো করিয়েছি সেগুলো নিবিড়ের মনে আছে কিনা, কারণ এগুলোই নিবিড়ের পরীক্ষায় আসবে। তো দেখেন একটু মানে সুযোগ পেলেই নিবিড় ফোন হাতে নিয়ে আমাকে দেখানো শুরু করে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।